এবার যারা আসবে তাদের কাছে আশা করব তারা যেন নিজেদেরকে নান ব্যস্ত নিয়ে থেকে আমাদের এত সুন্দর একটা সময় এই যে বগুড়া থেকে আসা এত কষ্ট করে এসে একটা ভোট দিতে আসছি, অবশ্যই ভালো কিছু চাই দেখেই আসছি। তো আমি চাই যে ওনারা যেন উঠে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ মেক করে, অ্যান্ড আমাদের যেগুলো চাহিদা, আমাদের ছোটো ছোটো চাহিদা, আমাদের এফডিসিটা একটা সুন্দর জায়গা পাবে, একটা সুন্দর আমরা শুটিং করবো, এফডিসির বাইরে যেন না যেতে হয় এরকম প্লেস করে দেবে, শিল্পীদের বাঁচাবে, শিল্পীর আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাবে, এটুকুই চাওয়া। আর তাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নাই। অবশ্যই অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে আজকে ঈদের দিন, শিল্পী অঙ্গনের সকলে আমরা এক জায়গায় হইতে পারছি কোনো একটা উদ্যোগে, সেটা নির্বাচন হোক আর দুই প্যানেলের যেটা হচ্ছে আর কি নির্বাচন। আমরা নির্বাচনে এবার আমি যেটা বলি যে আমার কাছে একটু আলাদা রকম লাগতেছে, কারণ আমি এবার ফার্স্ট ভোট দিচ্ছি, এই জন্য আমার জন্য একটু অন্যরকম। আর এবার আমাদের এই চলচ্চিত্র জগতে যে শিল্পী অঙ্গনে আমরা সবাই এক জায়গায় হয়েছি, এটা তো অবশ্যই ভালো লাগা, মানে সব থেকে কি বলবো আনন্দের দিন একটা। আমাদের পরিচালক, তারপরে কি বলবো আমাদের হিরো হিরোইন সবাই আমরা আজকে এক জায়গায়, কারণ ওই প্যানেলও খুবই আপন, এই প্যানেলও খুব আপন। আসলে এখানে কাকে রেখে কাকে ভোট দেবো এটার জন্য মানে বাইরে এই যে আমরা শুধু ভোট পিক খাচ্ছি, যে এখানে দিলে মন খারাপ করবে, ওখানে দিলে বেশি হবে। আসলে এটা জিত হার থাকবেই, তো আমাদেরকেও মানতে হবে। আর সবারই একটা ভালো লাগা বা পছন্দ অপছন্দ আছে, আমাদেরও সেটা। তো দেখি কি হয়, কিন্তু আমরা চাই যে শিল্পী অঙ্গনে সবাই ভালো থাক, যে আমাদের ভালো রাখবে আমরা সর্বোচ্চ বিষয়ে তার পাশেই থাকার চেষ্টা করব। এর থেকে শুরু করে এই পর্যন্ত খুব ভালো লাগছে, খুব ভালো একটা অ্যারেঞ্জ করছে। এতদিন পরে এসে দেখা যাচ্ছে যে আমার এমনও হিরো যার সঙ্গে আমি এতগুলো কাজ করছি 2 বছর দেখা নাই, এমনও মানুষ আছে যাদের সঙ্গে আমার এত কাছের বন্ধুত্ব দেখা যাচ্ছে 4 বছর দেখা নাই, কিন্তু আজকে সেখানে এসে সবার সঙ্গে দেখা হয়েছে। দেন এটা আসলে আনন্দদায়ক একটা মুহূর্ত, অ্যান্ড এটা বলে ভাষায় বোঝাতে পারবো না। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ঈদের দিন, কারণ এটা আমাদের একটা সেকেন্ড হোম আমাদের শিল্পীদের কাছে। চাই যে আমরা কাজ করলেই তারা বাঁচবে, তারাও কাজ পাবে। আমি চাই যে সবাই কাজ করুক, সবাই কাজ করুক, আমি চাই সবাই কাজ করে আর তারাও যেন একটা সময় বলতে পারে যে আমরা কিছু পাচ্ছি, তারা যেন অভাব অনটনে না থাকে। কারণ আমাদের সাংবাদিক ভাইরা যারা, আমাদের কিন্তু একেবারে কাজ নেই বলতে গেলে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ নাই। সো আপনাদের কিন্তু নিউজ অনেক কমে গেছে, তো আমি চাই যে ভরপুর সকলের কাজ হোক, অ্যান্ড আমরা যেন কাজ করে বাইরের মুভি আমাদের দেখতে না হয়, আমরাই যেন কাজ করে আমাদের বাংলাদেশকে আবার ফুটিয়ে তুলতে পারি, এরকম কাউকে আশা করি। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি তো নিয়মিত হয়ে গেছি, আমার অলরেডি 2 মুভির শুটিং চলতেছে। আমি আজকে ডিরেক্ট বগুড়া থেকে এখানে আসি শুধু ভোট দেওয়ার জন্য, ডিরেক্ট, মানে বাসায়ও যায় নাই। আমি বলবো কি যে আসলে আমরা হিটাহিটি না করলেই পারি, জিত হার থাকবেই। দেখা গেলো আমাদের যে পক্ষ হেরে গেল, তারাও আমাদের সঙ্গে, সবাই আমরা মিলেমিশে কাজ করব। অ্যান্ড আগের বারে যে সিচুয়েশনটা, আমি এটাকে বলবো যে আসলে ব্যাড সিচুয়েশন, কারণ মানে এত বেশি ঘাটাঘাটি হয়ে গেছিলো যে ফেসবুক খুলে একটা নিউজই পাচ্ছিলাম এই পক্ষ ওই পক্ষ, জটিল একটা ভাব। সো আসলে আমরাও অতিষ্ঠ হয়ে গেছিলাম। তো এইবার যে একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু কেউ আসুক, অ্যান্ড এই কাদা ছোড়াছুড়ি আর না করুক, আমরা এটা সকলের আমাদের চাওয়া। কারণ আমরা ছোট মানুষ, আমরা ইয়াং জেনারেশন, আমরা সবাই চাই যে ওনাদেরকে দেখেই তো আমরা শিখবো, আর ওনারাই আমাদের গার্জেন। আমি সেখান থেকে চাই যে আমাদের এরকমই কেউ আসুক যে আমাদের গার্জেন হিসেবে আমাদের মেনটেন করতে পারবে। না, আমার ইচ্ছা বলতে আমি সবসময় চাই যে সবার ভালো হোক, মানে সবসময় ছোটোবেলা থেকেই। আমি এভাবে বলবো না যে আমি নির্বাচন করতে আসবো, আমি বলবো যে আমি যেটা দেখতে পাচ্ছি না, আমি যেটা পাচ্ছি না শিল্পী সমিতি থেকে বা শিল্পীদেরকে যেটা দিতে পারতেছে না, এরকম যদি পর্যায়ে আমাদের এখানে আসে বা ওরকম যদি একটা স্থান আসে, ইনশাল্লাহ চেষ্টা করবো যে সেই জায়গায় এসে দাঁড়াইতে, মানে বয়স হয়ে গেলে শিল্পীদের পাশে দাঁড়াইতে, আমি যখন শিল্পী থাকবো না।